নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সৌভাগ্য চতুর্থীর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য বলে শোনাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক সৌভাগ্য চতুর্থীর ব্রত সম্পর্কে। যে আশ্বিন মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথি থেকে দুর্গাপুজো শুরু হয়, সেই পক্ষের চতুর্থীতেই এই ব্রত পালন করা হয়। এই ব্রত সাধারণত সন্তানের মায়েরাই করে থাকে। এই ব্রতের নিয়ম হলো বড় বড় দুটি কচু পাতা এনে সেগুলির একটির ওপর যত রকম গয়না আছে তার ওপর ছবি আঁকতে হয় ঘি দিয়ে, আর অন্য আরেকটি কচু পাতার ওপর ওই রকমের গয়নার ছবি পিটুলি দিয়ে আঁকতে হয়। পরে সেই দুটি কচু পাতার উপর পুজোর যাবতীয় নৈবেদ্য সাজানো হয়। এবার ভক্তি শ্রদ্ধা সহকারে পুষ্পাঞ্জলি দিতে হয় এবং পুজো করতে হয় ধূপ দ্বীপ জ্বালিয়ে। 4 বছর করার পর শেষ বছরে ষোড়শোপচারে মা ভগবতীর পুজো দিয়ে সমাপন করতে হয় সৌভাগ্য চতুর্থী। সৌভাগ্য চতুর্থীর পালনের পেছনেও একটি কাহিনী আছে। সেই কাহিনীটি আপনাদের কাছে তুলে ধরছি। এক সময় এক রাজা সৌরানী এবং দৌরানী ছিল। রাজা দৌরানীকে একদমই ভালোবাসতেন না, কখনো তার মুখটাও দেখতেন না। রাজার এই রকম ব্যবহারে দৌরানী মনের দুঃখে রাজবাড়ি ছেড়ে বাগানের গোয়াল ঘরে গিয়ে বসবাস শুরু করলেন। দৌরানী রাজপুরী থেকে চলে যাবার পর সৌরানী এবার মনের সুখে থাকতে লাগলো। বড় রানীকে কেমন করে রাজ্য ছাড়া করবে, সখীদের সঙ্গে সৌরানী নিয়মিত পরামর্শ করে। অবশেষে একটা মতলব কষে রাজাকে জানায় বড় রানীকে বনবাসে পাঠানোর কথা। বড় রানীকে রাজ্যের সবাই খুব ভক্তি শ্রদ্ধা করত। তেমনি রাজপুরীর দাস দাসীরা ছোট রানীকে একদমই সহ্য করতে পারত না। যেদিন সৌরানী বড় রানীকে বনবাসে পাঠানোর সলা পরামর্শ করেছিল, সেদিন অন্য দাসীরা সব কথা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে বড় রানীর কাছে গিয়ে সব জানায়। বড় রানী তখন গোয়াল ঘরে একটা ছেঁড়া মাদুর ও ছেঁড়া কাঁথা পেতে ঘুমোতেন, আর যখন যা পেতেন তাই একবেলা সেদ্ধ করে খেতেন, আর নিজের কপালে হাত দিয়ে নিজের দুঃখের কথা ভেবে কেঁদে কেঁদে রাত দিন ভগবানকে ডাকতেন। দাসীদের মুখে সৌরানীর ষড়যন্ত্রের কথা শুনে তার খুব প্রাণে কষ্ট হলো। সেদিন ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি। দুঃখে দিনের বেলায় কিছুই রাঁধলেন না। মনের দুঃখে ছেঁড়া মাদুরে উপুর হয়ে চোখের জল ফেলতে লাগলেন। এইভাবে সমস্ত দিন কেটে গেল। অবশেষে সন্ধ্যা হলো, তবুও বড় রানীমা উঠলেন না মাদুর ছেড়ে। ধীরে ধীরে রাত্রি গভীর হলো। সমস্ত দিন উপবাসে থেকে শরীর দুর্বল হয়ে পড়ল তার ওপর সারা দিন কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে এক সময় বড় রানীমা ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে তিনি স্বপ্ন দেখলেন যে একটি অতীব সুন্দরী মহিলা এসে তার মাথার কাছে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলছে, কিসের দুঃখ তোর? আর কাঁদতে হবে না, এবার তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আজ চতুর্থী তিথি, রাত শেষ হলে তুই চতুর্থী পালন করবি, তাহলে সব দুঃখ চলে যাবে, সৌভাগ্য ফিরে পাবি। বড় রানী স্বপ্নের মধ্যেই কথা বললেন ওই সুন্দরী মহিলার সঙ্গে। জিজ্ঞেস করলেন, কে মা তুমি? তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমার সব কষ্ট চলে গেল, আমার প্রাণ জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। মা, আমি কিভাবে পালন করব চতুর্থী? আমার তো কোনো নিয়মকানুন জানা নেই। তখন সুন্দরী মহিলা বললেন, বাছা, এই গোয়াল ঘরের পিছনে ছাই গাদার ওপর অনেক মানকচুর গাছ রয়েছে, সেখান থেকে 2খানা পাতা কেটে এনে
সেগুলিকে ভালো করে মুছে নিতে হবে। এবার একখানা মানকচু পাতার ওপর পিটুলির গোলা দিয়ে যত রকমের গয়না আছে তা আঁকবি। তারপরে সে পাতায় আলো চালের নৈবেদ্য সাজিয়ে রাখবি। আর অন্য মানকচুর পাতায় ঘি দিয়ে ওই একই রকম গয়নার ছবি এঁকে তাতে চিনির নৈবেদ্য সাজিয়ে রাখবি। এরপরে এক মনে চোখ বন্ধ করে ভক্তি ভরে মা দুর্গাকে ডেকে মনে মনে তার পুজো করবি। পুজো শেষ হলে ওই আলো চালের ভাত রেঁধে ঘিয়ের গয়না আঁকা মান পাতাতে সাজিয়ে মনে মনে মা দুর্গাকে নিবেদন করবি। তারপর সেই প্রসাদ গ্রহণ করবি। তারপর সেই এঁটো পাতা জলে ভাসিয়ে মুখ হাত পা ধুয়ে বাড়ি ফিরে আসবি। এইভাবে দুর্গা পূজা করলে তোর সব দুঃখ চলে যাবে। যারা এটা এভাবে পালন করে তারা চির সৌভাগ্যবতী হবেই হবে। এতক্ষণ স্বপ্নের ঘোরে ছিলেন বড় রানীমা। ঘুম ভেঙে জেগে উঠেই তিনি দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে উঠলেন। তারপর স্বপ্নে যা যা শুনেছিলেন সেইভাবে মানকচুর পাতা এনে আলপনা দিয়ে ভোগ রাঁধলেন। অবশেষে এঁটো পাতা ভাসিয়ে মুখ হাত পা ধুয়ে ফিরে এলেন। এইভাবে কেটে গেল 3 বছর। এদিকে রাজার রাজ্যে ভয়াবহ মহামারী শুরু হলো। চারিদিকে মৃত্যুর মিছিল। ঘোড়া সালে ঘোড়া মরতে লাগলো, হাতি সালে হাতি মরতে লাগলো, চোরের উৎপাত বাড়তে লাগলো। কিন্তু বড় রানীর যেমন দুঃখ কষ্ট ছিল তার কোনো পরিবর্তন হলো না। সে একই তিমিরে নিমজ্জিত থাকলো তার জীবন। তবুও তিনি স্বপ্নের নির্দেশ মতো মা দুর্গার আরাধনা চালিয়ে যেতে লাগলেন। রাজপুরীতে ছোট রানীর প্রতাপ খুব। তার কঠিন অত্যাচারে সবাই বিরক্ত হয়ে উঠল। দাস দাসীদের বেশিরভাগই কাজ ছেড়ে পালিয়ে গেল। অবশেষে রাজ্যের প্রজারাও ক্ষেপে উঠল। এহেন দুরবস্থা দেখে রাজা একদিন মন্ত্রীকে নিয়ে প্রজাদের দেখতে বেরোলেন। তারা যেদিকেই যান সেদিকেই শোনেন যে রাজ্যের লোকজন কেবল বড় রানীর সুখ্যাতি করছে। তার বিহনে সবাই মর্মাহত। কোথাও শুনলেন কেউ কেউ বলছে বড় রানী রাজ্যের লক্ষ্মী ছিলেন, তিনি থাকলে এরকম পরিস্থিতি হতো না। যে রাজ্যে রাজা স্তৈন সে রাজ্যে থাকা চলে না। আবার কোথাও শুনলেন যে ছোট রানীকে সবাই গালিগালাজ করছে, কেউ তাকে অলক্ষ্মী বলছে। এই সব শুনে রাজা চিন্তিত হয়ে পড়ল। মন্ত্রী মশাইও রাজাকে বুঝিয়ে বললেন বড় রানীমা ছিলেন রাজ্যের লক্ষ্মী। তার দয়া মমতা গুণ এবং তার মহিমা অসাধারণ। তিনি চলে যাওয়ার পর থেকেই রাজ্য জুড়ে যত অশান্তি ও অনিষ্টের পাহাড় জমছে। তখন রাজা এসব ভাবতে ভাবতে ফিরে এলেন রাজপুরীতে। আবারও আশ্বিন মাস চলে এলো। বড় রানীমা ভক্তি ভরে সেই একই পদ্ধতিতে মা দুর্গার পূজা করে চলেছেন। গলায় আঁচল চাপিয়ে হাত জোড় করে কাঁদতে কাঁদতে দুর্গাকে স্তব করে ভোগ দেওয়ার পর সেই প্রসাদ খেয়ে পুকুরে মান পাতা ভাসিয়ে হাত মুখ পা ধুয়ে উঠে আস্তে আস্তে দেখলেন রাজামশাই 2 হাত দিয়ে পথ আগলে দাঁড়িয়ে আছেন তার জন্য। চমকে উঠলেন তিনি। বড় রানী তখন গলায় কাপড় জড়িয়ে রাজামশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। রাজা খুব আদর করে দুয়োরানীর হাত ধরে তুলে চোখের জল মুছিয়ে রাজপুরীতে নিয়ে গেলেন। চারিদিকে ঢিঢি পড়ে গেল বড় রানীমা ফিরে এসেছেন। এ কথা শুনে আবার সবাই যে যার কাজে ফিরে এলো। দাস দাসীরা খুব আনন্দে মাতোয়ারা। রাজ্যের অন্ধকার দূর হতে লাগলো। সর্বত্র বড় রানীমার জয় জয়াকার শোনা গেল। ফের রাজ্যে শান্তি ফিরে এলো। অভাব অশান্তি আপদ দূরীভূত হলো। এরপর রাজা একদিন রাজসভায় বসে ছোট রানীকে ডেকে বললেন, তুমি বড় রানীকে রাজ্য ছাড়া করতে চেয়েছিলে, বনবাসে পাঠাতে আমাকে দরবার করেছিলে, কিন্তু আমি তা করিনি। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকেই এখন থেকে বনবাসে যেতে হবে। তুমি প্রস্তুত হয়ে যাও।
ছোট রানী কেঁদে সকলের কাছে ক্ষমা চাইল, রাজার পায়ে লুটিয়ে পড়ল, কিন্তু তবু কিছুই হলো না। আর সেই দিনই সৈন্যদের দিয়ে ছোট রানীকে বনবাস পাঠালেন। আর বড় রানী আশ্বিন মাস আসতেই খুব ঘটা করে শুক্লা চতুর্থীতে দুর্গা পূজা করলেন আগের মতো। আর সেই থেকেই সৌভাগ্য চতুর্থী পূজার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো মা। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।